দর্শক সি প্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই রাইফ থেকে নিউট্রিশন বর্তমানে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওনারা দেখতে লাগুন যে আইসিইউ গাড়ি কিন্তু অ্যাম্বুলেন্স চলে এসে এবং অ্যাম্বুলেন্স করে টেকনাফত যে গুলিবিদ্ধ শিশু ওই শিশুরে ডাহাত লই যাওয়া হবো এবং আর এইটুকু ওনারা জানাতে পারি যে গত যে 2 দিন ধরে তারা এটা লাহ ইল এর মধ্যে মোটামুটি কিছুটা ইমপ্রুভ হয় বলে আরা জানিতে পারি তবে অপারেশন হলেও কিন্তু এখনো পর্যন্ত মাথার ভিতর যে গুলি ঢুকি ওইগুলি কিন্তু বাইর করানো সম্ভব নয় এবং তারে আরও উন্নত চিকিৎসালয় ডাহা লই যাওয়ার এইটুকু আরা জানিতে পারি এবং লই যাওয়ার এবং তার স্বজন হলে কিন্তু এটা হাজারিগড়ের তারা তারা বেগুনে দেশবাসী বেগুনের কাছে দোয়া কামনা করছে এবং আরা দেখি যে আইসিইউর অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স করে মূলত তারে ডাহার উদ্দেশ্যে লই যাওয়ার এবং তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় বলেও তারা জানে থাকি। আমরা আসলে বৈষম্য বিরোধী থেকে আসছি যখন থেকে ইয়াতে ওনার মেয়ে এখন যখন থেকে আমরা শুনছি যে উনি সিএমসিতে এডমিট আছে আমরা রাত্রে 10টার মধ্যে এখানে আসার চেষ্টা করছি সবাই এরপর যত হেল্প লাগছে আমরা করছি। এবার সবচেয়ে বেশি সময় ও ছিল ও বৈষম্য বিরোধী ওই রক্ত পরে রাত্রে রক্ত লাগছে রক্ত আমরা ব্যবস্থা করে দিছি। আর এখন অবস্থা বলতেছে যে বেটার ওরা আমাদেরকে ফুললি সবকিছু জানাচ্ছে না। সমস্যা হচ্ছে এটা হুজাইফা সুলতানা আপনার এখন অবস্থা ভালো নয়। আমার মেয়ের গুলি বাহির করতে পারে নাই। আমার মেয়ের উন্নত চিকিৎসা চাই। আমার মেয়েরে বাঁচাইতেছে। আমার মেয়েরে আপনারা বাঁচান। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন। গুলি বাইর করলে ডাক্তারে আমার মেয়ে মারা যাবে বলছে। গুলি বাইর করলে আমার মেয়ে মারা যাবে বলছে। প্রথম সন্তান দুইটা, একটা মেয়ে দুইটা ছেলে, একটা মেয়ে। আমার প্রথম আমার মেয়েটা ডক্টর ইউনুস স্যারের কাছে আমার মেয়ের উন্নত চিকিৎসা চাই। আমার মেয়েকে সুস্থ না হলে বিদেশে পাঠান আমার মেয়ের উন্নত। দর্শক আসলে যে এক প্রকার তার স্বজন হলার হাজারিতে ভারী একটু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণ এবং তার পরিবারের পক্ষ থেকে জানানোর যদি ডাক্তার হলো নাকি তারা জানাই যে যদি এই মুহূর্তে তার মাথার মধ্যে যে বুলেটটা ঢুকি আছে ওই বুলেট যদি বাইর করে তাহলে তার মৃত্যু হতে পারে নিম্বজ্ঞ হয়তো ডাক্তার হলো জানিয়ে যে কারণে যাই আসলে তার বুলেট এখনো বাইর করানো সম্ভব নয় এখন হচ্ছে আশঙ্কা মুক্ত নয়। তবে তারা আরও উন্নত চিকিৎসালে চট্টগ্রাম মতন ডাহা লই যাওয়াই অল্প কিছুক্ষণ আগেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তার যে আইসিইউর যে অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্স করে তারা লই যায় এবং তার পরিবার কিংবা তার মাল্য আর কিছুক্ষণ আগে হতে তার মার্জিন দাবি ইয়ানলদি যদি বা দেশের চিকিৎসা সম্ভব নয় তাহলে উন্নত চিকিৎসা যাতে দেশের বাইরে লই যাওয়া এবং দেশের বাইরে লই যায় সরকার অর্থায়ন হলে যাতে তার চিকিৎসা দিয়ে সুস্থ করিয়ে তোলায় ইয়ান আসল তার পরিবারের দাবি এবং তার লাই তার পরিবারের পক্ষ এবং বেগুনের পক্ষ তার এলাকার মানুষ বেগুনের পক্ষ তার লাই দোয়া কামনা করছে। এইটুকু আসলে আর হাসি সর্বশেষ।